আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাউরুটি দিয়ে আমি আজকে একটা নাস্তা বানাবো, সেটা চিকেন আর পাউরুটি দিয়ে। তো এখন আমি পেঁয়াজটা আর কি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, আর চুলাটা অফ ছিল, এখন তো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, হালকা। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা 1 টেবিল চামচ। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে পেঁয়াজ কুচিটা এটা সবচেয়ে ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরার গুঁড়ো, দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা বুঝে শুনে দিবেন, কে কেমন ঝাল খান। দিয়ে দিব একটু চিনি ফ্লেক্স, অপশনাল, এটা না দিলে হবে। দিয়ে দিচ্ছি লবণ, সব দিয়ে এখন চিকেনটা আমি দিয়ে দিব এই ভাজার মধ্যে। এখন চিকেনটা এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব, তারপর একটু পানি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিই। পানিতে দেওয়ার পরে এরকম একটা শব্দ এসে পড়লো। তো এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, সাথে আলু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, এখন দিয়ে দেবো আলু। আলুটা এটার সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন এটা সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে পানিটা শুকিয়ে নিব। এখন দিয়ে দেবো একটু কাবাব মশলা, এটার ভিতরে দিয়ে দিচ্ছি কাবাব মশলা, বা এখানে রাঁধুনি যে মিক্স মশলাটা সেটাও দিতে পারেন, নুডলসের মশলাটাও দিতে পারেন, যেটা দিয়ে টেস্ট আসবে সেটাই দিয়ে দেবেন। এখন খুব সুন্দর করে এটাকে নেড়েছে রেখে ঢেকে দিব ঢাকনা খুলে, তারপরে পানিটা টেনে নেব। এখন এটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি ম্যাশ করে নিব এই ভাজা ভাজার মধ্যে। এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিলে এটা একটু ভালো আসে, গ্রানটা খুব সুন্দর আসে। তো এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, সব মাংস একসাথে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এখন ম্যাশ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা ম্যাশনে দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলে মাংসটা সব গুলে যাবে একসাথে। তাহলে সসটা এরকম করে লাগিয়ে নিলাম, সবটার মধ্যে সস লাগিয়ে নিলাম। আর এটা দিতে হবে তেমন কোনো কথা নেই, এটা অ্যাকচুয়ালি এটা দিলে আর কি সুন্দর লাগে আর কি, এটা আর কিছু না। তাহলে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু মজজিলা চিজ দিয়ে দিবেন, তাহলে খেতে সেই হবে। ছোট বড় সবাই প্রশংসা করে খাবে, আর তো সেরকম ক্রিসপি হবে। তাহলে আমি এখানে চিকেন আর আপনার পুরোটা দিয়ে দিলাম। চিকেনটা আমি বেশি মিক্স করি নি, কারণ বেশি মিক্স করলে দাঁতে লাগবে না। তাই সারাদিন রোজা রাখার পরে যদি দাঁতে না লাগে তাহলে তো খেয়ে মজা নেই। তো এখানে আমি দিয়ে দেবো মরজিলা চিজ। তো এই যে উপর থেকে এই চিজটা দিয়ে দিলাম। এই চিজটা দেওয়ার কারণে কিন্তু এটা বাচ্চারা খাবে খুব মজা করে। আর এই যে এখান থেকে আমি আবার সস লাগিয়ে নিয়েছি, আর এই সসটা লাগানোর পরে এটাকে চেপে গুঁড়ো করে দিয়ে দিলাম। তা এখন শুধু ব্রেডক্রাম্বটা বানাবো, ব্রেডক্রাম্ব বানিয়ে এটাকে গড়িয়ে তুলে ভেজে নেব। আর কি ব্রেডক্রাম্বটা বানিয়ে নিয়েছি। ব্রেডক্রাম্ব কীরকম করে বানাতে হয় আপনারা লিঙ্কটা দেখে নিতে পারেন। তা এটা এখানে রং আর শুধু পাউরুটির যে বাইরের অংশটা সেটা। তা এখন আমি ডিমের ভিতরে ফেটে নিয়েছি এখানে সব কিছু মশলা দিয়ে। তা এখন আমি ডিমের ভিতরে এটাকে গড়িয়ে নিব।
গড়িয়ে নিয়ে তারপর আমি এখানে পেটগ্রামের মধ্যে দিয়ে দেব। তাহলে দেখতে এটা খুবই সুন্দর লাগবে আর খেতেও খুবই সুন্দর চমৎকার লাগবে। আর চতুর্দিকে আর কীভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেন তাহলে সুন্দর হবে। আর চতুর্দিকে নিলে এটা ওকে বোঝা যাবে না, বাইরের যে অংশগুলো খালি সেগুলো আর বোঝা যাবে না। তাই এভাবে করে আমি সব কটা আর কি বানিয়ে নেব। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো, এভাবে করে বানিয়ে তারপর বেঁচে নেব করে কোট করে নিলাম। এখন এক এক করে তেলে ছেড়ে দেবো। আর মিডিয়াম চুলো আর কি রাখবেন, বেশি জোরে জাল দেবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, পেটগ্রামটা পুড়ে যাবে, খেতে কিন্তু টেস্ট আসবে না। তাই এভাবে করে আমি সব কটা আর কি দিয়ে দেবো। তেল উপর থেকে একটু দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে। একটু হয়ে গেলে দিয়ে দেবেন। এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখেন, রোজা রমজানের জন্য খুবই ভালো লাগবে আর সবার প্রশংসা করবে। আর আমার এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যেটা পাউরুটি দিয়ে বানানো। তো এভাবে করে আমি ভেজে নেব সব কটা এভাবে করে ভেজে নিচ্ছি। চুলার জালটা আর কি বেশি লো রাখবেন না, হাইও রাখবেন না, মিডিয়াম রাখবেন যেরকম আমি রেখেছি। আর বাজার সময় কিন্তু যেগুলো পুড়ে যাচ্ছে না। এখন আমি তেল এক এক করে তেলগুলো ছড়িয়ে নেব। আর এটা কিন্তু পাউরুটি সুন্দর মতো হয়ে গেছে। এই যে শুনতে পাচ্ছেন ক্রিস্পি একটা শব্দ আসছে। তাহলে এইভাবে করে তেলগুলো ছড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি এটার মধ্যে সার্ভিং ডিশে আর কি নিয়ে নিলাম। তো তেলগুলো ঝরিয়ে নেবেন। তেলের উপরে এখানে একটু টিস্যু পেপার রাখবেন। টিস্যু পেপারটা আমার রাখতে মনে নেই, তার জন্য আমি ছড়ে বন্ধুরা, তা আপনারা টিস্যু পেপারটা অবশ্যই নিয়ে নেবেন। আমার এভাবে করে সব আমার ব্রেড যে আমি চিজ বানিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে, ব্রেড চিজ। তাহলে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ। আর রোজা রমজানের দিনে এরকম করে ইফতারটা বানিয়ে নেবেন, সবাই খেতে খুব প্রশংসা করবেন। তার আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।